Hello everybody, my name is Shantanudor. I am a student of Biochemistry and Molecular Biology. Thank you so much for being here. So আমরা আজকে শুরু করতেছি মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার জিনিসের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যেসব বিষয় মাথায় রাখতে হবে, আমরা 5 মিনিটের মধ্যে বেসিক শেষ করব, তারপর আমরা চিত্র আঁকবো, তারপর আমরা এর কাজ নিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব। সো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল মাইটোকন্ড্রিয়া তুমি যখন পড়তে যাবা, মাইটোকন্ড্রিয়া শব্দটা হচ্ছে কোন দেশ থেকে আসছে? মাইটোকন্ড্রিয়া শব্দটা আসছে তোমার গ্রিক ওয়ার্ড। তো এখানে মাইটোকন্ড্রিয়াকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা, একটা হচ্ছে মাইটো আর একটা হচ্ছে কন্ড্রিয়া, ঠিক আছে? তো এইটাকে আমাদের যদি মাইটো শব্দের অর্থ কি, মাইটো শব্দের অর্থ ইংলিশ ওয়ার্ড হচ্ছে কি থ্রেড, আর কন্ড্রিয়ার হচ্ছে তোমার কি গ্র্যানিউলস। তো এখন থ্রেড শব্দের অর্থ আমরা জানি কি, জানি সুতা, আর গ্র্যানিউল শব্দের অর্থ হচ্ছে কি ছোট দানা, ঠিক আছে? তো এখন এই মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা কি? তাহলে আমরা বলবো যে দ্বিস্তরী আবরণ ঝিল্লি দ্বারা, কি বলবো, দ্বিস্তরী আবরণ ঝিল্লি দ্বারা, আবরণী ঝিল্লি দ্বারা লিখবো, ঠিক আছে? তো এই মাইটোকন্ড্রিয়া তাহলে আমরা বলতে পারবো কি দ্বিস্তরী, ঠিক আছে? তারপর এর মধ্যে বলতে পারবো সাইটোপ্লাজম। এটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে একটা বিশেষ পড়ে, সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে কি এখানে কি কি বিক্রিয়া ঘটে তোমরা জানো? ক্র্যাবস চক্র। কি চক্র? ক্র্যাবস চক্র। তারপর কি ঘটে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলো কিন্তু ক্লাস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে, এবং কি হয় এখানে আরো কি কি হয়? তো এখানে আরো একটা হচ্ছে তোমার কি শক্তি উৎপন্ন হয়। কি হয়? শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয়। তাকে আমরা বলতেছি কি, সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। কি বলে? মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া বলে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করতে পারি মাইটোকন্ড্রিয়াটা কোথায় আছে? এটা কি কোষের মধ্যে আছে? হ্যাঁ, কোষের মধ্যে আছে। তো কোন ধরনের কোষের মধ্যে থাকতে পারে? যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা সুগঠিত, তো নিউক্লিয়াস সুগঠিত এগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলে কি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল ঠিক মনে থাকবে তো? ইউক্যারিওটিক সেল। সো ইউক্যারিওটিক সেল বলতে বুঝি যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা কি বলছি? সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা বলছি ইউক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকবে, তো কয়টা থাকবে? প্রশ্ন তো আসতে পারে কয়টা থাকে। তো তোমরা বলবা, একটা বিজ্ঞানীরা রিসার্চ করছে কি একটা কোষের মধ্যে কমপক্ষে 300 থেকে 400টা কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। কিন্তু যকৃতের ক্ষেত্রে যখন যাবা, তখন এক যকৃতের কোষের মধ্যে দেখবা যে কি 1000-এর চেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া আছে। সো তারপর এর চেয়ে বেশি আরো একটা ইনফরমেশন হচ্ছে তোমার কি অ্যামিবার মধ্যে এরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে? তো এরপরে আমরা দেখব, এরপরে আমরা এর চিত্রটা কিভাবে আঁকতে হবে সেটা আমরা পড়বো, ঠিক আছে? সো চিত্র কিভাবে আঁকবো দেখো। ফার্স্ট অফ অল দেখো, চিত্র যদি আঁকতে যাই, ফার্স্ট অফ অল তোমার মাথা একদম ঠিকঠাক থাকতে হবে, আস্তে ধীরে আঁকতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমরা কি করবা, এরকম একটা ইউ শেপের একটা জিনিস আঁকবা, ঠিক আছে? এদিক থেকেও দিবা, এদিক থেকেও দিবা। দিতে পারবা তো? তো আমরা জানি কি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, ঠিক আছে? সো আমরা দ্বিস্তরী আগে, তো দ্বিস্তরী দেওয়ার জন্য তোমার থেকে তুমি এভাবে দ্বিস্তরী দিবে না,
এটার উপর আবার ডবল করবে না। তো কি করবা তুমি, জাস্ট ফার্স্ট অফ অল এরকম একটা দিবা, টান দিবা এরকম, এটা দিয়ে এতটুকু নিয়ে, সরি ফর দ্যাট, হ্যাঁ দিতে পারি, শুরু করে দিই। এরকম করে নিয়ে আসবা, তারপর এভাবে দিয়ে দিবা। ঠিক আছে, সিম্পলি রাখতে ফেলবা। ঠিক আছে, তো এরপরে দেখো এটা তো এখানে অবশ্যই লেভেলিংটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3D। 3D রাখতে তোমাদের এটা যখন বড় হবে তখন এটা রাখবা। এটাতে তোমার থেকে ইনফরমেশন দিতে তোমার থেকে ঝামেলা হবে, লেভেলিং করতে তোমার ঝামেলা হবে। কারণ লেভেলিং করতে হয় আমাদের দেশের অনুযায়ী কিভাবে, এভাবে দিয়ে একটা টান দিব, এখান থেকে সমান বরাবর সমান্তরালে লিখবো, লেখলে এটা সুন্দর হবে, তোমার জায়গাটা কিন্তু ইয়ে হবে। কিন্তু তুমি যদি এটা আঁকাও তাহলে তোমার কি এই লেখাগুলো তোমার কি হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগবে না এবং নাম্বার কম আসবে। তো আমি প্রেফার করি এটা চিত্র, কিন্তু এটা সুন্দর বেশি, কিন্তু এটা বলতে পারো, বাট এটাই ভালো হবে আশা করি। তো এবার দেখো, সো আমরা লিখবো কি কি, দেখো এখানে কি কি আছে দেখো। তো আমাদের এটা মাইটোকন্ড্রিয়াতে তোমার কি আছে, মাইটোকন্ড্রিয়াতে তোমার কি দ্বারা তৈরি, এই বাইরের পর্দা একটা আছে। তো বাইরের পর্দাটা তোমার কি করে তোমরা বলতে পারো। তো এটা বলবা কি, এটা বলবা যে কি রক্ষণাবেক্ষণ, কাকে রক্ষণাবেক্ষণ করে, এই ভিতরে যেসব জিনিস আছে সেগুলোকে কি করে, রক্ষণাবেক্ষণ করে। তো আমরা লিখি এটা হচ্ছে কি বাইরের পর্দা। বাইরের পর্দাকে বলা হয় পর্দা, ইংরেজি কি পর্দা, ইংরেজি হচ্ছে মেমব্রেন, যেটা আমরা নিউক্লিয়াসে পড়ছি, তাই তো। তো আমরা লিখতে পারি বাইরের মেমব্রেন, মেমব্রেন লিখি, মেমব্রেন বা পর্দা লিখি, মেমব্রেন বা পর্দা। ঠিক আছে, এরপরে দেখো একটা বাইরে থাকলে অবশ্যই ভিতরে থাকবে, তো এটাকে বলতেছে কি ভিতরের পর্দা। তো ভিতরের, ভেতরের লিখি। ঠিক আছে, তো এটা ভেতরের পর্দা। সো এরপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি বহিস্থ কক্ষ। এই দেখো মাঝখানে একটা, যে এটা বাইরের পর্দা এবং ভেতরের পর্দার মাঝখানে একটা খালি জায়গা আছে, ওইটাকে বলা হচ্ছে কি বহিস্থ কক্ষ। কি বলা হচ্ছে এটাকে, বহিস্থ কক্ষ। লিখতে পারবো তো ভাইয়া, বহিস্থ কক্ষ। সো এরপরে কি আছে, তো এখন দেখো এই মাইটোকন্ড্রিয়াটা তোমার থেকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আমিও করি নাই, তোমরা হয়তো করবে না পরীক্ষার মধ্যে, সেটা অবশ্যই লিখবার নিচে চিত্র, চিত্র একটি আদর্শ মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো এখন দেখো একটা জিনিস মাথার মধ্যে রাখবা, এই মাইটোকন্ড্রিয়া কথাটার এখানে দেখো মাইটোকন্ড্রিয়া এটা শব্দটা হচ্ছে কি বহুবচনকে বোঝায়। আর যদি এক বচন, আমি এখানে একটি লিখছি যার কারণে এটা মাইটোকন্ড্রিয়া লিখতে পারছি। আমি যদি মাইটোকন্ড্রিয়ন লিখতাম তাহলে এটা কি এক বচন সিঙ্গুলারকে বোঝাইতো। তো মাইটোকন্ড্রিয়ান হচ্ছে তোমার, এটা হচ্ছে বহু বচনে, মনে রাখি বহু বচনে। ঠিক আছে, আর এক বচনে হলে তাহলে এটা কি হবে মাইটোকন্ড্রিয়ন। ঠিক আছে, মাথায় থাকবে তো, এটা এক বচনে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমরা কি দেখো, এরপরে দেখো এখানে কতগুলো ভাঁজ দেখতে পাচ্ছ। তো ভাঁজ ইংরেজি কি তোমরা জানো, ভাঁজ ইংরেজি হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, খাঁজ, খাঁজ, এটা খাঁজকে আমরা বলি ইংলিশে বলি কি ক্রিস্টি। তো এটাকে তোমরা বলবো ভাঁজগুলোকে আমরা বলতে পারি কি ক্রিস্টি। তো ক্রিস্টির কাজ হচ্ছে কি মনে রাখবা, ক্রিস্টি কি করে, ক্রিস্টি হচ্ছে তোমার এখানে অনেক কাজ করে, আমরা সেগুলো পরে আলোচনা করব। যেমন এখানে ক্র্যাবস চক্র হয় ক্রিস্টির সাহায্যে। ঠিক আছে, তারপর দেখো এই যেগুলো ভিতরে যেসব ইয়ে আছে,
এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তোমার কি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স মানে হচ্ছে মাতৃকা, মনে রাখিও, এটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে দেখো ম্যাট্রিক্স, তারপর এখানে আরো কিছু জিনিস আছে, এটা বিন্দুগুলো দিয়ে দিবা। ঠিক আছে, এই বিন্দুগুলোকে কি বলা হয় জানো? অক্সিজোম। ঠিক আছে, এখান থেকে দিবা অক্সিজোম। এরপরে আর কি আছে? এরপরে তোমরা বলতে পারো, এরপরে আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিই নাই দুইটা, একটা হচ্ছে ডিএনএ। ডিএনএ, এই ডিএনএটা মাথার মধ্যে রাখবা, ডিএনএটা তোমার কি বৃত্তাকার। এরপরে আরটা কি? আরটা হচ্ছে কি ডিএনএ থাকলে অবশ্যই কি থাকে? রাইবোজোম থাকে। ঠিক আছে, তো তো রাইবোজোম দেখো, রাইবোজোম কি তৈরি করে ভাইয়া বলো তো? রাইবোজোম তৈরি করে তোমার কি প্রোটিন, মনে রাখিও, রাইবোজোম। ঠিক আছে, তো ভেতরের পর্দার মধ্যে তোমার কি থাকছে এখন দেখো, তো রাইবোজোম থাকতেছে, রাইবোজোম তোমার কি তৈরি করে? কি প্রোটিন তৈরি করে। আর এইখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি রাইবোজোমটা কত এস বিশিষ্ট? এটা হচ্ছে তোমার কি 17 এস বিশিষ্ট। এটা মাথার মধ্যে রাখতে হবে। কেন ভাইয়া? কারণ এটা এক সময় এই মাইটোকন্ড্রিয়াকে ধারণা করা হয় এটা একটা স্বাধীন কোষ ছিল, মানে কালের বিবর্তনে এটা কি হয়ে গেছে, ব্যাকটেরিয়া থেকে এখন তোমার প্রকৃত কোষের প্রাণীদের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপর আরটা কি বাকি আছে দেখো তো, ভেতরের পর্দা, বহিস্থ পর্দা, তারপর অক্সিজোম, ম্যাট্রিক্স, তারপর আরটা বাকি আছে মনে হয়। কি বাকি আছে দেখি? হ্যাঁ ঠিক আছে, আশা করি এতটুকু। সো আমরা এইটার পরে আর কি আছে, এটার পরে তো হ্যাঁ আরটা জিনিস দিই নাই, সেটা কি মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে কি অ্যাটিপি সিনথেসিস। এই বানানটা একটু দেখে নিও। ঠিক আছে, আমার থেকে একটু মনে হয় মাথার মধ্যে এটা ভুল হয়েছে লাগতেছে। তারপর হচ্ছে তোমার এখানে কি হয়, তো এইখানের মধ্যে হয় তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো এখানে বৃত্ত বৃত্ত দিতে হবে, এগুলোকে বলা হচ্ছে ইটিএস। এখানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তো এটাকে বলা হয় কি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম বলতে পারো। ঠিক আছে, তো এতটুকুই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। তো এটা লিখতে পারলে তোমাদের 4 দিয়ে দিবে, ঘ নাম্বারে আসে। অথবা তোমরা এখন দেখবা যে যখন তোমরা বড় ক্লাসে যাবা, এনইউতে যাবা, অথবা ইয়াতে যাবা, তখন তোমাদের কিন্তু এইসব জিনিস কিন্তু আসে, মানে কি মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ বর্ণনা করো 4 নাম্বারের কোয়েশনের জন্য। ঠিক আছে, তো এতটুকু। এরপর আমরা কাজে যাব। ঠিক আছে, একটা বোর্ডটা মুছে আবার চলে আসতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করতেছি মাইটোকন্ড্রিয়ার কাজ। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আমরা নিম্নলিখিতভাবে আমরা আলোচনা করছি। দেখো ফার্স্ট অফ অল দেখো, কোষের যাবতীয় সকল কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে, এই জন্য একে বলা হচ্ছে তোমার কি পাওয়ার হাউস বলা হচ্ছে। ঠিক আছে, পাওয়ার হাউস। তো তোমাকে যদি প্রশ্ন করে এটাকে কেন পাওয়ার হাউস বলা হয়, তো তোমরা বলবা কি এখানের মধ্যে তোমার শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয় কিভাবে? ক্র্যাবস চক্র, তারপর কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে অ্যাটিপি উৎপন্ন হয়, যেটার কারণে অ্যাটিপিকে আমরা বলতেছি কি জৈব মুদ্রা। সো এটার জন্য এই জৈব মুদ্রা তৈরি করার কারণে এটাকে বলা হচ্ছে কি পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে। ঠিক আছে, তো এই পার্ট দেখো শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম প্রভৃতি ধারণ করে। তো আমরা একটা দেখছিলাম না তোমার এই গঠনের মধ্যে ডিএনএ দেখছিলাম না, ওই ডিএনএটার কারণে এখানে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম প্রভৃতি ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্র্যাবস চক্র, ইটিএস সম্পন্ন করা হয়। তো দেখো এই সব জিনিস কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ক্র্যাবস চক্র কোথায় সংঘটিত হয়? অনেকবার পাচ্ছে, অ্যাসিড-সিতে আসে, অথবা তোমার কি তোমার এসিসিতে অনেকবার আসছে এই প্রশ্নটা। তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট কোথায় হয়, এটা কিন্তু অনেকবার আসছে।
তো এরপর দেখো ডিএনএ এবং আরএনএ উৎপন্ন হয়। এটার জন্য আবার কি দেখো এখানে প্রোটিন, আমরা বলছিলাম না রাইবোজোম আছে, তো রাইবোজোম থাকলে আমরা জানি কি প্রোটিন সংশ্লেষণ হয়। সো এখানেও তোমার কি সেম কাহিনী হবে, প্রোটিন সংশ্লেষণ হবে। তার বংশগতির ভূমিকা রাখে, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে এটা ভূমিকা রাখে। তারপর দেখো বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চয় করে রাখে, যেমন কি ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, তারপর কি ম্যাঙ্গানিজ আয়ন। ঠিক আছে, সো এটাই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার কাজ। তো এই 5টা 6টা লিখলে তোমাদের নাম্বার আশা করি 4-4 দেওয়ার ছাড়া আর কোনো ইয়া নাই। ঠিক আছে, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।